হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাথ টিউশন। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা পড়ব ক্লাস 8-এর। এই ভিডিওর মাধ্যমে কি পড়ব? ক্লাস 8-এর প্রথম অধ্যায়, ক্লাস 8-এর প্রথম অধ্যায়ের কোষে দেখি 1.2 আজকে শুরু করব। পেজ নম্বর হচ্ছে 10 পাতা এবং 11 পাতা। এই 10 পাতা এবং 11 পাতা তোমরা বইটা খুলে দেখো। কোষে দেখি 1.2 এর 1 থেকে 5 পর্যন্ত অঙ্ক রয়েছে। 1 থেকে 5 পর্যন্ত অঙ্ক রয়েছে। এই প্রত্যেকটা অঙ্ককে তোমাদেরকে আমি ভালো করে বোঝাবো, চেষ্টা করব তোমাদেরকে মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়ার। কিন্তু তার জন্য তোমাদেরকে ভিডিওটা ভালো করে দেখতে হবে, একটু মনোযোগ সহকারে দেখতে হবে, ঠিক আছে? কারণ ভিডিও না দেখলে তোমরা অঙ্ক বুঝতে পারবে না, আর আমার কথাটাও ফালতু বলে মনে হবে, ঠিক আছে? তাই অবশ্যই বলবো ভিডিওটা ভালো করে দেখো, অন্তত প্রথম 5 মিনিট মনোযোগ সহকারে দেখো, তাহলে বুঝতে পারবে। দেখো কোষে দেখি 1.2 এর 1-এর দাগের বইটা খুলে দেখো। বলছে নিচের প্রত্যেকটির এনতম ব্র্যাকেটে আছে এন ধনাত্মক পূর্ণ সংখ্যা সজ্জায় প্রয়োজনীয় কাঠির সংখ্যা লিখতে বলেছে। দেখো 1-এর দাগের 1, 2, 3 অঙ্ক রয়েছে, যেগুলো এক সজ্জা রয়েছে, বিভিন্ন রকম সজ্জা করে দেওয়া রয়েছে, ঠিক আছে? তো সেই সজ্জা পরের লাস্টের যে ডট 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 করে দেওয়া রয়েছে এবং এর এনতম পদটা কেমন হবে। যেমন দেখো আমি দেখাচ্ছি তোমাদেরকে। প্রথমত কোষে দেখি কোষে দেখি 1.2, ঠিক আছে? পেজ নম্বর হচ্ছে 10 আর 11। ওকে, 10 আর 11। তো প্রথম যে অঙ্কটা রয়েছে দেখো, 1-এর দাগের 1-এর অঙ্কটা সজ্জাটা রয়েছে এই রকম, দেশলাই কাঠি দিয়ে সজ্জা করা আছে এই, ঠিক আছে? এটা হচ্ছে প্রথমটা। দ্বিতীয়টা দেখো, এই এটা হচ্ছে দ্বিতীয় পদটা। তৃতীয় পদটা দেখো, এইভাবে চলতে থাকবে, ঠিক আছে? এটা প্রথম, এটা দ্বিতীয়, এটা তৃতীয় পদ। তাহলে এইরকম এনতম পদটা কত হবে? এনতম পদ বলতে একটা সাধারণ পদ তোমাকে বার করতে হবে, যে পদটা এন এর মানটা তুমি 1 বসালে এটা চলে আসবে, 2 বসালে এটা আসবে, 3 বসালে এরকম, এইভাবে বলতে চাইছো, ঠিক আছে? তো প্রথমে আমায় যেটা দেখো কি করতে হবে, এখানে কটা কাঠি আছে দেখে নাও। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা। তাহলে প্রথম পদটা হচ্ছে 6। তারপরটা দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11। এই পদটা আছে 11টা কাঠি। তারপরটা দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, 16টা, ঠিক আছে? তাহলে এখানে দেখো ডিফারেন্সটা কত হচ্ছে। এখানে ডিফারেন্সটা কত দেখো, 6-এর সঙ্গে যদি আমি 5 যোগ করি তাহলে কত হবে? 11 হবে। আবার 11-এর সঙ্গে দেখো 5 যোগ করলে কত হবে? 16 হবে। তার মানে এর পরের যেটা থাকবে সেটার সঙ্গে আমি 16-এর সঙ্গে 5 যোগ করলে 16 আর 5-এ 21। এইভাবে কিন্তু কন্টিনিউয়াসলি চলতে থাকবে, ঠিক আছে? একটা সূত্র আছে, সূত্রটা আমি তোমাদেরকে বলছি। এনতম পদ বার করার যে সূত্র, সেটা হচ্ছে এইরকম, ধরো টিএন, এটা ধরো এনতম পদ, এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। তাহলে এটা কি? এটা হচ্ছে প্রথম পদ, আর ডিটা হচ্ছে সাধারণ অন্তর। ওকে, এটা হচ্ছে প্রথম পদ, ডিটা হচ্ছে সাধারণ অন্তর। তোমাকে এখান থেকে দেখবে, এইখান থেকে আমি বার করে নেবো। দেখো এনতম পদ হচ্ছে টিএন, তাহলে আমি টিএন লিখলাম এনতম পদ। এ মানে কি? প্রথম পদ। প্রথম পদ কত আছে দেখো, 6 আছে, 6 লিখলাম। প্লাস n মাইনাস 1, এনতম পদ বার করতে বলছে, তাহলে n মাইনাস লিখলাম 1। আর ডি মানে হচ্ছে সাধারণ অন্তর, অর্থাৎ এই যে +5 এটা প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু +5 করে যাবে। তাহলে এই হয়ে গেল, ঠিক আছে? তাহলে 6 প্লাস
5 ইন্টু এন, 5n মাইনাস 5 একে 5, তাহলে এই হলো 5n আর 6 মাইনাস 5 মাইনাস প্লাস 1, তাহলে এইটা হয়ে গেল n তম পদ। n তম পদ। দেখো এইবার এইগুলো কি করে আসে দেখো, n এর মান 1 বসাও, তার মানে 5 গুণিত 1 প্লাস 1 6 এসে গেল। n এর মান 2 বসাও, 5 গুণিত 2 10, 10 আর প্লাস 1 সরি 10 আর 1 11, 11 চলে এলো। n এর মান 3 বসাও, 5 3 15, 15 আর 1 16। n এর মান 4 বসাও, 5 4 20 আর 1 21। এইভাবে কন্টিনিউয়াসলি কিন্তু আসতে থাকবে। ওই জন্যই n এর টার্ম বা n এর পদটাকে বার করা। তাহলে 5n প্লাস 1 হয়ে গেল 1 এর অ্যান্সার। এরপরে দেখো 2 এর অঙ্কটা কি বলছে দেখো, 2 এর অঙ্কটা যেটা রয়েছে এখানে যে ছকটা রয়েছে, প্রথমে আমাকে আগে প্রথম পদে কটা কাটি আছে দেখে নেবো। দেখো 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা, তাহলে এখানে 7 লিখে দিলাম। ওকে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, তাহলে এই পদে আছে 12টা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17, তাহলে প্রথম পদটা হচ্ছে 7, দ্বিতীয় পদটা হচ্ছে 12, তৃতীয় পদটা হচ্ছে 17। তাহলে ডিফারেন্স কি আছে দেখো, এখানে ডিফারেন্স আছে 7 আর 5 এ 12, 12 আর 5 এ 17, এখানেও থাকবে 17 আর 5 এ 22। এইভাবে সরি এইখানে না 17, এখানে 5 যোগ করে এইখানে, তাহলে আমি ওখানে জাস্ট আমি মানটা বসিয়ে দেবো। a প্লাস a মানে কত, a মানে হচ্ছে দেখো 7 প্লাস n মাইনাস 1 ইন্টু d, d মানে হচ্ছে 5, তাহলে 7 প্লাস 5n মাইনাস 5, অর্থাৎ 5n প্লাস 7 মাইনাস 5 2 হয়ে যাচ্ছে, তাহলে 5n প্লাস 2, দিস ইজ অ্যান্সার। ওকে, দেখো 3 এর অঙ্কটা কি বলছে, এখানে দেখো 1টা 2টো 3টে 4টে 5টা, তাহলে এখানে 5, এখানে 1 2 3 4 5 6 7 8 9, তাহলে এখানে 9, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 13। ঠিক আছে, তাহলে ডিফারেন্সটাকে বার করে নেব। 5 থেকে 9 ডিফারেন্স কত, প্লাস 4, 9 থেকে দেখো প্লাস 4। ঠিক আছে, তাহলে n তম পদটা কি হবে, tn সমান a প্লাস n মাইনাস, এই সূত্রটা কিন্তু মনে রাখবে, a মানে হচ্ছে 5 প্লাস n মাইনাস 1, n মাইনাস 1 ইন্টু d, d মানে হচ্ছে 4, অর্থাৎ ডিফারেন্সটা। তাহলে 5 প্লাস 4 গুণিত n, 4n প্লাসে মাইনাসে মাইনাস 4 1 4, তাহলে 4n আর 5 মাইনাস 4 বিয়োগ করলে 1, তাহলে 4n প্লাস 1 হয়ে গেল 3 এর দাগের nth টার্মটা। ঠিক আছে, n তম পদ। এবার আমরা চলে আসছি দেখো 2 এর দাগের অঙ্ক। 2 এর দাগের অঙ্ক কি আছে, একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 4y প্লাস 2, একটা সমবাহু ত্রিভুজ, প্রতিটি বাহুর দৈর্ঘ্য বলে দিয়েছে 4y প্লাস 2, তাহলে তার পরিসীমা আমাকে বার করতে হবে। তাহলে একটা সমবাহু ত্রিভুজ, দেখো 2 এর দাগের অঙ্কটা, একটা সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 4y প্লাস 2, মানে একটা সমবাহু ত্রিভুজের কি হয়, 3টে বাহুর দৈর্ঘ্য সমান হয়। এটা তো একটা সমবাহু ত্রিভুজ, ধরো a b c, এটা একটা সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে কি হয়, 3টে বাহুর দৈর্ঘ্য সমান হয়, এই 3টে বাহুর দৈর্ঘ্য কিন্তু সমান। এবার এখানে বলে দিয়েছে যে প্রতিটি বাহুর দৈর্ঘ্য 4y প্লাস 2, এই বাহুটার দৈর্ঘ্য ধরো 4y প্লাস 2, এটা এত সেমি। ঠিক আছে, 4y প্লাস 2 সেমি, 4y প্লাস 2 সেমি। ঠিক আছে, তাহলে পরিসীমা, দেখো পরিসীমা বার করা মানে কি, যে বাউন্ডারি যে লাইনগুলো আছে সেই লাইনগুলোকে আমি যোগ করতে হবে, তাহলে সেটাই তো পরিসীমা। সে একটা আয়তাকার চিত্র হোক, একটা বর্গাকার চিত্র হোক, বা একটা রাউন্ড হোক, যাই হোক না কেন, যে বাউন্ডারি যে লাইনটা সেটা আমাকে বার করতে হবে। তো এইখানে ত্রিভুজের সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে 3টে বাউন্ডারি লাইন আছে, এবং এই বাউন্ডারি লাইনগুলো প্রত্যেকটা সমান। তার মানে বাহুকে যদি 3 দিয়ে, যদি একটা বাহুর দৈর্ঘ্যকে যদি 3 দিয়ে গুণ করি, তাহলে পরিসীমা পেয়ে যাব।
তাহলে কি লিখবো, অতএব সমবাহু ত্রিভুজটির পরিসীমা, সমবাহু ত্রিভুজটির পরিসীমা সমান 3 গুণিত বাহুর দৈর্ঘ্য, 3 গুণিত বাহুর দৈর্ঘ্য। তার মানে 3 গুণিত বাহু মানে হচ্ছে 4y প্লাস 2, 4y প্লাস 2। তার মানে 3 দিয়ে গুণ করলে 3 4 12y প্লাস 3 দুগুণে 6 এত সেমি। তাহলে এইটা হয়ে গেল উত্তর, 12y প্লাস 6 সেমি। এরপর দেখো 3-এর দাগের যে অঙ্কটা রয়েছে, কি আছে 3-এর দাগের অঙ্কটা রয়েছে, একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য বলে দিয়েছে 8x প্লাস 3y সেন্টিমিটার এবং প্রস্থ বলে দিয়েছে 8x মাইনাস 3y সেন্টিমিটার। তাহলে ওই আয়তক্ষেত্রাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত? দেখো 3-এর দাগের অঙ্ক, একটা আয়তক্ষেত্র, এই একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বলে দিয়েছে, যে বড় বাহুটা সেটাকে দৈর্ঘ্য বলা হয় আর ছোট বাহুটাকে প্রস্থ বলে। দৈর্ঘ্যটা বলে দিয়েছে 8x প্লাস 3y এত সেমি, আর প্রস্থটা বলে দিয়েছে 8x মাইনাস 3y সেন্টিমিটার। ঠিক আছে, 8x প্লাস 3y সেমি আর প্রস্থটা বলে দিয়েছে 8x মাইনাস 3y সেমি। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল মানে হচ্ছে এই যে ভিতরের যে জায়গাটা সেইটাকে বলা হচ্ছে ক্ষেত্রফল, মানে ভিতরে কতটা পরিমাপ রয়েছে সেটা হচ্ছে ক্ষেত্রফল। তো ক্ষেত্রফল বার করতে গেলে কি করতে হয়, সূত্র কি আছে, দৈর্ঘ্যের সঙ্গে প্রস্থটা গুণ করলে কিন্তু ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে অতএব আয়তাকার ক্ষেত্রটির ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণিত প্রস্থ, দৈর্ঘ্যটা কত, দৈর্ঘ্য হচ্ছে 8x প্লাস 3y আর প্রস্থ হচ্ছে 8x মাইনাস 3y। এই হলো, এবার এটা গুণ করতে হবে। ঠিক আছে, এটা গুণ করব, কিভাবে করব দেখো, আমরা একটা সূত্র জানি, সূত্রটা আমরা শিখেছি ক্লাস 7-এ, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র হচ্ছে a প্লাস b গুণিত a মাইনাস b। ঠিক আছে, মানে a প্লাস b গুণিত a মাইনাস b থাকলে লিখতে পারবো a স্কয়ার মাইনাস b স্কয়ার। এখানে দেখো এইটা a এইটা b, এইটা a এটা b। ঠিক আছে, তাহলে a প্লাস b আর a মাইনাস b, তাহলে a হচ্ছে কি, a হচ্ছে 8x, তাহলে 8x তার স্কয়ার মাইনাস 3y তার স্কয়ার হলো, তার মানে 28 64। 8 এর স্কয়ার মানে হচ্ছে 28 64, 64 x স্কয়ার মাইনাস 3y তার স্কয়ার মানে 3 3 9 y স্কয়ার। তাহলে এত বর্গ সেমি, কি আছে সেন্টিমিটার, তাহলে এত বর্গ সেমি, এটা অ্যান্সার হয়ে গেল। এরপর আমি চলে আসছি, দেখো 4-এর দাগের অঙ্কটা কি বলছে, বলছে বর্গাকার ক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 3m মাইনাস 4 মিটার হলে ক্ষেত্রফল কত হবে, m এর মাধ্যমে লিখি। m এর মান কত হলে ওই বর্গাকার ক্ষেত্রের পরিসীমা 8 মিটার হবে হিসাব করে লিখি। তাহলে একটা বর্গাকার ক্ষেত্রে একটা বাহুর দৈর্ঘ্য বলে দিয়েছে, একটা বর্গাকার ক্ষেত্র, দেখো এই একটা বর্গাকার ক্ষেত্র, বাহুর দৈর্ঘ্য কত বলে দিয়েছে, বাহুর দৈর্ঘ্য 3m মাইনাস 4 মিটার, 3m মাইনাস 4 মিটার, এটা হচ্ছে একটা বাহুর দৈর্ঘ্য। আর একটা বর্গক্ষেত্রে 4টে বাহুর দৈর্ঘ্য কিন্তু সমান হয়, তাহলে এর ক্ষেত্রফল কত, এই বাহুকে বাহু দিয়ে গুণ করলে এই ভেতরের যে অংশটুকু এই ক্ষেত্রফলটা বেরোবে। তাহলে বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল, বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল, বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান হচ্ছে বাহু গুণিত বাহু। বাহু মানে কত, 3m মাইনাস 4 গুণিত 3m মাইনাস 4। তাহলে এটাকে আমরা কি লিখতে পারবো, 3m মাইনাস 4
তার স্কোয়ার হলো, তাই তো 3a মাইনাস 4 তার স্কোয়ার হলো, মানে a মাইনাস b তার স্কোয়ারের সূত্র পড়লো। a মাইনাস b তার স্কোয়ারের সূত্র কি? a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। এটা তো একটা সূত্র আমরা জানি, a মাইনাস b তার স্কোয়ারের সূত্র। তাহলে 3a মাইনাস 4 তার স্কোয়ারের সূত্রটাকে আমরা কিভাবে লিখবো? দেখো প্রথম লিখবো, এইটা হচ্ছে a মানে 3m তার স্কোয়ার মাইনাস 2 ইন্টু 3m ইন্টু 4 মানে 2ab প্লাস b স্কোয়ার হলো। তার মানে 3 থেকে 9m স্কোয়ার মাইনাস 3 দুগুণে 6 4 6 24 24m প্লাস 4 স্কোয়ার মানে 4 4 16। অ্যান্সার এত বর্গ কি মিটার। তাহলে m এর মাধ্যমে প্রকাশ করতে বলেছে, এই যে 9m স্কয়ার মাইনাস 24m প্লাস 16 ইকুয়াল 16 এত বর্গ মিটার হলো। এইবার কি বলেছে দেখো, m এর মান কত হলে এই বর্গাকার ক্ষেত্রের পরিসীমা 8 মিটার হবে। তাহলে এর পরিসীমা কত হবে? পরিসীমা 4 গুণিত বাহুর দৈর্ঘ্য। একটা বর্গাকার ক্ষেত্রের পরিসীমা সূত্র হচ্ছে 4 গুণিত বাহুর দৈর্ঘ্য। তাহলে বর্গাকার ক্ষেত্রের পরিসীমা বর্গাকার ক্ষেত্রের পরিসীমা সমান 4 গুণিত বাহুর দৈর্ঘ্য। 4 গুণিত বাহু, তাহলে 4 গুণিত বাহু মানে কত আছে? 3m মাইনাস 4। তাহলে 4 3 12m মাইনাস 4 4 16 এত মিটার। এবার বলছে m এর মান কত হলে পরিসীমাটা হবে 8 মিটার। তার মানে 12m অতএব 12m মাইনাস 16 সমান 8 বা 12m সমান 8 প্লাস 16 বা m সমান হয়ে গেল 24 বাই 12 মানে 8 প্লাস 16 কত হচ্ছে? 24 হচ্ছে। আর 12টা এদিকে গুণ আছে মানে এদিকে ভাগ হয়ে যাচ্ছে, তাহলে 12 দুগুণে 24। তাহলে m এর মান কত হলো? m এর মান হয়ে গেল 2। তাহলে m এর মান 2 হলে বর্গাকার ক্ষেত্রের পরিসীমা 8 মিটার হবে। এরপর 5 দাগের দেখো, 5 দাগের কি বলেছে? বলছে দেখো একটা ছক দেওয়া রয়েছে, সেই ছকটার মধ্যে কি আছে? বীজগাণিতিক সংখ্যামালা যোগ করি আর বিয়োগ করি, 3টে কলাম রয়েছে। তো বীজগাণিতিক সংখ্যামালা যে 1 দাগের যে অঙ্কটা আছে, এর যে অঙ্কটা দেখো, এর অঙ্কটা কিন্তু করে দেওয়া রয়েছে, ওই যোগ আর বিয়োগটা করে দেওয়া রয়েছে। আমাদেরকে করতে হবে বি এবং সি, ঠিক আছে? তো বি সি এর অঙ্কটাই আমি করে দেখাচ্ছি তোমাদের। দেখো বি এর একের কি বলেছে রাশিটা? 6a স্কোয়ার প্লাস 2, 6a স্কোয়ার প্লাস 2। 2 নম্বর রাশিটা কি বলেছে? 2 নম্বর রাশিটা মাইনাস 3a স্কোয়ার প্লাস 3a এই। আর 3 নম্বরটা বলেছে দেখো, 3 নম্বরটা কি বলেছে? মাইনাস 2a প্লাস 3, তাহলে 1 2 3 তিনটে রাশি আমাকে বলে দিয়েছে। এবার দেখো 2 নম্বর মানে যে দ্বিতীয় কলামটা, তো মাঝের কলামটা যে আছে দেখো কি বলেছে? 1 নম্বর প্লাস 2 নম্বর প্লাস 3 নম্বর, এইটা আমাকে বার করতে বলেছে। তার মানে এখানে যে 1 2 3 রয়েছে, তিনটাকে আমার যোগ করতে হবে মেনলি। তাহলে আমি এখানে দেখো বসিয়ে দিচ্ছি 6a স্কোয়ার প্লাস 2, এটা 1 নম্বর, প্লাস 2 নম্বর কোনটা? দেখো মাইনাস 3a স্কোয়ার প্লাস 3a 2 নম্বর। 3 নম্বর কোনটা? মাইনাস 2a প্লাস 3 3 নম্বর। তাহলে এবার আমি কি করব? ব্র্যাকেটগুলোকে সিম্পলি তুলে দেবো। তো কি করব? 6a স্কোয়ার প্লাস 2 বসিয়ে দিলাম, ব্র্যাকেট তুলে দিলাম। এইখানে দেখো প্লাসে মাইনাসে মাইনাস 3a স্কোয়ার, প্লাসে প্লাসে প্লাস 3a, আর এখানে দেখো প্লাসে মাইনাসে মাইনাস 2a, প্লাসে প্লাসে প্লাস 3। এবার 6a, এবার সদৃশ পদ যেগুলো, 6a স্কয়ার সঙ্গে 3a স্কয়ার সদৃশ, তাহলে 6a স্কয়ার মাইনাস 3a স্কয়ার। এবার 3a এর সঙ্গে 2a সদৃশ, সেগুলোকে পাশাপাশি লিখছি, ঠিক আছে? আর এখানে দেখো প্লাস 2 আর প্লাস 3, এটাকে পাশাপাশি লিখলাম। তাহলে 6a স্কয়ার থেকে 3a স্কয়ার বিয়োগ করব, কত হবে? 3 হবে। 3a স্কয়ার প্লাস
3a থেকে 2a বিয়োগ করলে a হবে, আর 2 এর সঙ্গে 3 যোগ করলে 3 আর 2 5 হবে। তাহলে এটা হয়ে গেল আমার মাঝের যে কলাম, সেখানে অ্যান্সারটা হয়ে গেল। এবার শেষের অর্থাৎ বিয়োগ করি যে কলামটা রয়েছে, প্রথমে দেখো 2 নম্বর মাইনাস 1 নম্বর রয়েছে, 2 নম্বর মাইনাস 1 নম্বর। তো 2 নম্বরটা কত আছে এইটা, তাহলে মাইনাস 3a স্কোয়ার প্লাস 3a মাইনাস 1 নম্বর হচ্ছে এটা 6a স্কোয়ার প্লাস 2, এটা হলো। তাহলে মাইনাস 3a স্কোয়ার প্লাস 3a মাইনাস 6a স্কোয়ার প্লাস এ মাইনাসে মাইনাস 2, ঠিক আছে। এবার সদৃশ পদগুলো দেখো, মাইনাস 3a স্কোয়ার মাইনাস 6a স্কোয়ার প্লাস 3a মাইনাস 2, তাহলে মাইনাস 3 মাইনাস 6 কত হবে, মাইনাস 9, তাহলে মাইনাস 9a স্কোয়ার প্লাস 3a মাইনাস 2, তাহলে এটা হয়ে গেল তোমার 2 নম্বর মাইনাস 1 নম্বর। এরপর কি বলছে, 3 মাইনাস 1, দেখো 3 মাইনাস 1 এটা বার করতে বলেছে। তাহলে 3 এরটা কত আছে দেখো, মাইনাস 2a প্লাস 3, মাইনাস 2a প্লাস 3 মাইনাস 1 নম্বরটা কত হচ্ছে 6a স্কোয়ার প্লাস 2, ওকে। তাহলে মাইনাস 2a প্লাস 3 মাইনাস 6a স্কোয়ার প্লাস এ মাইনাসে মাইনাস 2, তাহলে এখানে দেখো মাইনাস 6a স্কোয়ার মাইনাস 2a প্লাস 3 মাইনাস 2, তাহলে মাইনাস 6a স্কোয়ার মাইনাস 2a হলো, আর 3 থেকে 2 বিয়োগ করলে 1 হলো, তাহলে এটা অ্যান্সার হয়ে গেল, ঠিক আছে। তাহলে বি এর অঙ্কটা হয়ে গেল। এরপর সি এর অঙ্কটা দেখো, সি এর অঙ্কটা কি রয়েছে, 9m স্কোয়ার মাইনাস 2mn প্লাস n স্কোয়ার, একেরটায় 2 কি আছে, 2 আছে m স্কোয়ার প্লাস n স্কোয়ার, m স্কোয়ার প্লাস n স্কোয়ার, আর 3 নম্বর আছে m স্কোয়ার মাইনাস 3mn প্লাস মাইনাস 2m স্কোয়ার। তাহলে 1 2 এবং 3 তিনটে দেওয়া রয়েছে, মাঝের কলামটায় বলছে যোগ করতে হবে, অর্থাৎ 1 যুক্ত 2 যুক্ত 3, এই তাহলে 1 কি আছে দেখো 9m স্কোয়ার মাইনাস 2mn প্লাস n স্কোয়ার, এই হলো, প্লাস 2 নম্বর কি আছে m স্কোয়ার প্লাস n স্কোয়ার, 3 নম্বর কি আছে m স্কোয়ার মাইনাস 3mn মাইনাস 2n স্কোয়ার। এবার ব্র্যাকেট গুলোকে সব তুলে দেবো, ঠিক আছে। তাহলে 9m স্কোয়ার মাইনাস 2mn প্লাস n স্কোয়ার। এবার এখানে প্লাস যেহেতু রয়েছে তার চিহ্ন কোনো চেঞ্জ হবে না, তাহলে প্লাস n স্কোয়ার প্লাস n স্কোয়ার, এটা হলো। এখানেও যেহেতু প্লাস রয়েছে তাহলে কি হবে m স্কোয়ার মাইনাস 3mn মাইনাস 2n স্কোয়ার। এবার এই 9m স্কোয়ার m স্কোয়ার m স্কোয়ার এগুলোকে সদৃশ পদ বলে কাছাকাছি নিয়ে আসি, মানে পাশাপাশি, এই হলো। এবার মাইনাস 2mn মাইনাস 3mn, তাহলে মাইনাস 2mn মাইনাস 3mn, আর কি আছে n স্কোয়ার মাইনাস 2n স্কোয়ার, n স্কোয়ার প্লাস n স্কোয়ার মাইনাস 2n স্কোয়ার। তাহলে দেখো 9m স্কোয়ার একটা দুটো মানে 9 10 11, তাহলে 11m স্কোয়ার হলো, মাইনাস 2mn মাইনাস 3mn, তার মানে মাইনাস 3 আর 2 5mn, আর এখানে দেখো n স্কোয়ার প্লাস n স্কোয়ার 2n স্কোয়ার, তাহলে 2n স্কোয়ার আর এদিকে মাইনাস 2n স্কোয়ার, তাহলে এটা কেটে যাচ্ছে, প্লাস 2n স্কোয়ার মাইনাস 2n স্কোয়ার কেটে গেল, তাহলে উত্তর কি হলো 11m স্কোয়ার মাইনাস 5mn, এটা অ্যান্সার। এরপরে দেখো 1 নম্বর মাইনাস 2 নম্বরটা কি বার করতে বলেছে, বিয়োগ করতে বলেছে। 1 নম্বর হচ্ছে 9m স্কোয়ার মাইনাস 2mn প্লাস n স্কোয়ার, মাইনাস 2 নম্বর হচ্ছে m স্কোয়ার প্লাস n স্কোয়ার,
তাহলে 9m² মাইনাস 2mn প্লাস n স্কোয়ার মাইনাস m স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস n স্কোয়ার। তাহলে 9m² মাইনাস m স্কোয়ার মাইনাস 2mn আর এখানে প্লাস n স্কোয়ার মাইনাস n স্কোয়ার কেটে গেল। 9m² থেকে m² বিয়োগ করলে 8m² মাইনাস 2mn। ঠিক আছে, তাহলে এটা অ্যান্সার হয়ে গেল। আর কি বলেছে? 2 নম্বর মাইনাস 3 নম্বর। দেখো 2 নম্বর মাইনাস 3 নম্বর। 2 নম্বর কি আছে? m² প্লাস n² মাইনাস 3 নম্বর হচ্ছে m² মাইনাস 3mn মাইনাস 2m²। তাহলে m² প্লাস n² মাইনাস m² মাইনাসে মাইনাসে কি হবে? প্লাস 3mn মাইনাসে মাইনাসে প্লাস 2n²। এবার দেখো প্লাস m² মাইনাস m² কেটে গেল, তাহলে n² রইল প্লাস 2n² রইল প্লাস 3mn। 2 আর 1 3, 3m² প্লাস 3mn। ঠিক আছে, তাহলে কোষে দেখি 1.2 এর 1 থেকে 5 পর্যন্ত আমি করিয়ে দিলাম। ভিডিওটা ভালো করে দেখো, অঙ্কগুলো প্রত্যেকটা অঙ্ককে ভালো করে বোঝার চেষ্টা করো। কোনো জায়গায় অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে। ঠিক আছে, যে আমার স্যার এই জায়গায় অসুবিধা হচ্ছে, আমি চেষ্টা করব তোমাদের কমেন্টসে বোঝাবার চেষ্টা করব। অথবা কোনো অঙ্ক যদি করে দিতে হয় তাহলে তো কমিউনিটির জায়গা রয়েছে, পোস্টের জায়গা রয়েছে, সেই জায়গায় আমি অঙ্ক করে দেখিয়ে দেবো। ঠিক আছে, তোমরা ভালো করে ভিডিওটা দেখো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্টস করে শেয়ার করো। আর আমার চ্যানেল নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও। ওকে, থ্যাংক ইউ।